আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ৩২ নাম্বার ভাঙার পরে এটা সিরিজ একটা ঘটনা ঘটতে চলেছিল, যেটা মব জাস্টিস বা মব কিলিং বলেন বা মব কি বলবো, মানে মব চলছিল আর কি, যেটা জনরোষ বলি আমরা বাংলায়। এটা চলছিল। তো গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। আমি আবারও বলি, যদি এই ঘটনাটা ৫ই আগস্ট ঘটে যেত তাহলে কিন্তু এতগুলো ঘটনা ঘটতো না। ৫ই আগস্টে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। এই ৫ই আগস্টে গণ অভ্যুত্থানটা যে ঘটেছে, এই ৫ই আগস্টে গণ অভ্যুত্থানে যত কিছু ধ্বংস হয়েছে তা কিন্তু বিশ্ব মিডিয়া এভাবেই প্রচার করেছে যে একটা গণ অভ্যুত্থানে যা হয় ঠিক এরকম অ্যাজ ইউজুয়াল সবাই মেনে নিয়েছে। কিন্তু একটা সরকার গঠন হলো, যে সরকার নোবেল লরিয়েট আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখন সকল দলের ম্যান্ডেট পেলেন এক্সেপ্ট আওয়ামী লীগ। এখন ঘটনা হলো, এরপরে সরকারের বিভিন্ন ব্যর্থতা, বিভিন্ন হোঁচট, এই হোঁচট এবং ব্যর্থতাগুলো হচ্ছিল, খাচ্ছিল। আপনারা তার মূল কারণও জানেন। এখানে সরকার দুটানায় পড়ে গেছে প্রথম থেকেই। সরকার প্রধান নিজেই যখন বলেছেন যে আমার মানে অ্যাপয়েন্টি, অর্থাৎ আমাকে যারা নিয়োগ দিয়েছে তারা হচ্ছে ছাত্ররা। এখন ছাত্ররা যদি তাদের প্রধান উপদেষ্টাকে নিয়োগ দেন, তাহলে আপনার কমন একটা সেন্স, কমন একটা কথা আপনার চলে আসে যে একটা কোম্পানির মালিক যখন একটা এমপ্লয়ি নিয়োগ দেন, তাহলে কোম্পানির যে মালিক কি বিহেভ করবেন, সেই বিহেভটাই ছাত্ররা সরকারের উপরে করছে বা প্রধান উপদেষ্টার উপরে করছে। এখন তার বাইরে যেতে হলে তাহলে তার সমস্যা আছে, তার চাকরি চলে যেতে পারে। ইভেন দো চাকরি চলে যাওয়ার মতো আরও ঘটনা ঘটতে পারে, তাকে লাঞ্ছিত হতে পারে। এখন উনি তো লাঞ্ছিত হবেন না, উনি তাদের কথাবার্তা মেনেই চলবেন। এখন কথাবার্তা মেনে যেহেতু চলতে হবে তাদের, সেই ক্ষেত্রে যেভাবে দাবি দাওয়াগুলো শুরু হয়েছিল গত ৬ মাসে, যেভাবে যা হয়েছে আপনারা জানেন। নট এ সিঙ্গেল টাস্ক, নট এ সিঙ্গেল জব আপনারা দেখাতে পারবেন না যে ইট হ্যাজ সাকসেসফুলি ডান, আপনারা দেখাতে পারবেন না। একটাও হয় নাই সাকসেসফুলি। একটা কাজ, একটা ঘটনা, কোনো একটা ভালো হ্যাপেনিং মোমেন্ট আপনারা দেখাতে পারবেন না। হ্যাঁ, ওটাই হয়তো বলতে পারেন যে শেখ হাসিনা চলে গেছে, এটা একটা বড় ঘটনা। যারা এটা মনে করেন, এই ঘটনার বাইরে আর কোনো ঘটনা নেই। এখন এই ঘটনাটাকে আমরা কীভাবে দেখব, আপনারা কীভাবে দেখবেন? এখন মানুষের মনে যদি চলে আসে আগেই ভালো ছিলাম, প্রেক্ষিতটা যদি ঘটে যায় আগেই ভালো ছিলাম, এখন মানুষের মুখে মুখে এই যে আগেই ভালো ছিলাম ঘটনাটা যখন চলে আসছে, মানুষের বিভিন্ন ইস্যু নিয়ে, বিষয় নিয়ে যখন নাভিশ্বাস, তখন এই একটা প্ল্যান পরিকল্পনা আবার বাস্তবায়িত করা হলো শেখ হাসিনার ভাষণ দেওয়া নিয়ে। শেখ হাসিনা ভাষণ দিলে ৩২ নম্বর ভেঙে ফেলা হবে। এখন ঘটনা হলো, শেখ হাসিনা ভাষণ দিল কটায়? রাত ৯টায়। কিন্তু ৩২ নম্বর ভাঙা হচ্ছে একদম সন্ধ্যা থেকে। এখন সন্ধ্যা থেকে মানুষ যাওয়া শুরু হলো, ভাঙা শুরু হলো, কিন্তু শেখ হাসিনা তো ভাষণ দিল হচ্ছে রাত ৯টায়। মিলল না, হিসাবটা, ক্যালকুলেশনটা মিলল না। এরপরের ঘটনাটা কি হলো? তারা ৩২ নম্বরকে টার্গেট করে চিন্তা করলো, এটাতে তো একটা ঐতিহাসিক স্থাপনা, এটা তো বিশ্ব মিডিয়ায় বিভিন্নভাবে কথা হবে। তখন তারা মত পরিবর্তন করে বুলডোজার কর্মসূচিটা তারা বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়িতে দিয়ে দিল। ঘটনা তাই ঘটলো যেভাবে ঘটার। এখন যেভাবে ঘটনা ঘটলো, এর ধারাবাহিকতায় গাজীপুরের যে ঘটনাটা, আমার মূল পয়েন্ট হচ্ছে বলার এইটা, যে গাজীপুরের যে ঘটনাটা, ছাত্র সমন্বয়করা যারা এইভাবেই মনে করেছিল যে একটা ধরবো আর একটা করে সাবাড় করব। এখন দেখেন, কোনো বাড়িতে গিয়ে কি এরকম হয়েছে যে সে বাড়িতে গিয়ে তারা ভাঙতে ঢুকেছে বা তারা করতে ঢুকেছে, ভাঙতে ঢুকে তারা লুটপাট করেনি?
এই বাড়িটা কি আস্ত আছে? এই বাড়িটাতে কি মূল্যবান জিনিসপত্র আমরা নিয়ে আসতে দেখি নাই? ধরে নিন 5 তারিখেরই ঘটনা, এই বাড়ি থেকে কি কি সব নিয়ে আসছে সব আমরা দেখি নাই। পায়খানার কমোডটাও সেভ না, এমন সব কিছু আমরা দেখেছি। এখন ঘটনা হলো, যারা সমন্বয়করা আকম মোজাম্মেল হক সাহেব, যিনি কিনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, ধরে নিলাম উনি ফ্যাসিস্টের দোসর, ধরে নিলাম উনি খুব বাজে লোক। এখন এই বাজে লোকটার একটা জনপ্রিয়তা ওই এলাকাতে হয়তো বা আছে, আপনাদের কাছে না থাকতে পারে, আমাদের কাছে না থাকতে পারে, হয়তো বা তার কাছে আছে। আমি অথেন্টিক সোর্স থেকে বলছি। এখন তার আগের থেকে বুঝেছিল যে এই বাড়িটি ভাঙা হবে, এই বাড়িটিতে আবারও আক্রমণ হবে। এটার প্রস্তুতি মানুষের আগে থেকেই ছিল এবং এটার দিকে নজর ছিল যে কি হতে যাচ্ছে, কি হয়। যখন বৈষম্য বিরোধী ছাত্ররা, এখন জনতা নাই কিন্তু, আপনারা নিশ্চিত থাকবেন কোথাও জনতা নাই, বৈষম্য বিরোধী ছাত্ররা যখন এখানে গেল ভাঙতে এবং লুট করতে, তখন কিছু প্রস্তুতিমূলক কাজ সেরে ফেলল। জনগণ মাইকে ঘোষণা দিয়ে, একটা মাইকে, এক মাইকে না, একাধিক মাইকে ঘোষণা দিয়ে তারা বাড়িটাকে ঘিরে ফেললো। তারা অলরেডি বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। তাদেরকে বাড়িতে ঢুকিয়ে ইচ্ছে মতো, বাংলা ভাষায় যেটা বলে কেলানি, ইচ্ছে মতো কেলানি দিয়েছে এবং ইচ্ছে মতো মায়ের দিয়ে, ইচ্ছে মতো তাদেরকে ধোলাই দিয়ে জনতা ছেড়ে দিয়েছে। এখানে এখন উদ্বিগ্নের বিষয়টা হলো, ওখানে তো আমার সন্তান থাকতে পারতো, ওখানে আপনার সন্তান থাকতে পারতো। এই ঘটনায় 6 মাস পরে বিদেশ থেকে যারা হুকুম দিচ্ছেন, এই হুকুমে আপনার সন্তানটি যদি কিছু একটা হয়ে যেত, আপনার সন্তানটি যদি কিছু একটা হয়ে যেত, এর দায়ভার সারা জীবন আপনাকেই বহন করতে হতো, আর কেউ আপনাকে এটার ক্ষতিপূরণ দিতে পারতো না। আপনি কোটি টাকা নিয়েও আপনি এর একটা সন্তান হারানোর জ্বালা আপনি সইতে পারতেন না। সুতরাং গাজীপুরের ওই আকম মোজাম্মেল হকের অনুসারীরা, তার আগের দিনই আপনারা শুনেছেন যে সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের একটা অডিও ক্লিপে জনগণকে একত্রিত হতে বললেন যে তারা দিনে ঘুরতে পারবে না, তাহলে রাতে কাউকে ঘুরতে দেওয়া হবে না ইত্যাদি। এটা হুমকি বা উস্কানি, যাই হোক। এখন জনগণকে একত্রিত হতে বললেন, আর সেই দিনেই ঘটনাটা ঘটে গেল। তাহলে এই যে ইট মারলে পাটকেল খেতে হবে, এটা আপনারা জেনে শুনে যেহেতু মাঠে নেমেছেন, এখন শুধু প্রতিরোধ তৈরি হলো গাজীপুর থেকে। বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য এটা একটা মেসেজ, তারা হয় থামবে আর না হয় এভাবে প্রতিরোধের মুখে পড়বে এবং প্রত্যেক জায়গায় মার খাবে। কারণ আওয়ামী লীগ একটা সংগঠিত শক্তি, বিশাল বড় দল। আপনি মানেন না মানেন, আপনি মনে করেন না শেখ হাসিনাকে তাড়াই দিয়েছেন, পালিয়ে গেছে বিধায় আওয়ামী লীগকে সহ নিয়ে উড়ে গেছে। না, আওয়ামী লীগ উড়ে যায় নাই, আওয়ামী লীগ আছে, তারা সবখানে আছে, তারা মাঠে নামেনি, তারা সুযোগ পেয়ে গেল। এখন আপনাদের যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। এখন প্রতিহত করার ভাষা আপনারা যেভাবে দেখিয়েছেন, তারাও সেভাবে দেখাবে। এখন আপনারা কীভাবে দেখিয়েছেন আপনারা তো ভালো জানেন, আমাকে মুখে উচ্চারণ করতে হবে না, আপনারা খুব ভালো জানেন। সুতরাং আপনারা এর পরেও কি এটা করবেন? আপনাদের যে রাজনৈতিক দলটা তৈরি করতে যাচ্ছেন, রাজনৈতিক দল তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় যে আপনারা এখন যাবেন, আপনাদের জন্য এই দলটা তৈরি করার জন্য হুমকি হয়ে গেল এই একটা ঘটনার কারণে। আমি বলে দিলাম, কথাটা মিলিয়ে নিয়েন। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।